Good morning, class 1 students. Today we will do Maths Magic. Maths Magic is one of the two books which we are having. দুটো বই আছে, একটা Composite Maths আর একটা Math Magic. আশা করি তোমরা সবাই সিলেবাসটা দেখেছো। হ্যাঁ, PT1 সিলেবাসটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। যদি কেউ না দেখে থাকো একবার সিলেবাসটা দেখে নেবে, ঠিক আছে? Now Math Magic first chapter is shapes and space. Shapes মানে you know different types of shapes are there. So দেখি আমরা কি shapes তোমরা পড়েছো। Now these shapes you must be knowing earlier. এগুলো তোমরা আগেও কিন্তু দেখেছো আশা করি, তাও একবার আমরা রিভাইজ করে নিই। Now these are called plane shapes. কেন এটা আমরা খাতায় ড্র করতে পারি, ঠিক আছে? সেই জন্যই এখন তোমরা ছোট, তো এখন ছোট হিসাবে তোমরা বুঝে রাখো যেটা আমরা খাতায় আমরা ড্র করতে পারি সিম্পলভাবে। দে আর নোন অ্যাজ প্লেন শেপস। সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, ওভাল। কি কি বললাম? সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, triangle and oval. These are the 5 plane shapes. Shapes আরেক রকম হয় যেটা বলা হয় solid shapes. Solid shapes যেগুলো solid মানে শক্ত হয়ে থাকে, যেগুলো আমরা তার ডিজাইনটা আমরা খাতায় বানাতে পারবো, কিন্তু আসল যেভাবে তারা দেখতে বা যেমন হয় তেমন কিন্তু আমরা খাতায় সেটাকে নিয়ে আসতে পারবো না, ঠিক আছে না? যেমন একটা বলের শেপ কি হয়? স্ফেয়ার। কি শেপ হয়? স্ফেয়ার। এরকম আমরা একটু কিন্তু বানাতে পারবো, কিন্তু যেমন বল হয় সেটা কি আমরা খাতার উপর বানাতে পারবো? আসল বলটা গোল পরানি যেটা আমরা হাতে নিতে পারবো না, খেলতেও পারবো না, তাই তো? Now solid shapes, number 1 cube, C-U-B-E, cube. দেখতে পাচ্ছ কীরকম হয় খাতায় যদি আমরা বানাই, এরকম বানাবো। আর একটা আমি জিনিস, এটা পাজল, হাতে মুড়িয়ে মুড়িয়ে খেলা হয়, মেলানো হয়, রাইট? কিউবয়েড, কিউবের মতনই হয়, একটু লম্বা, একটা সাইড লম্বা থাকে, লেন্থটা বড় থাকে বা একটা সাইড লম্বা থাকে। ইউ ক্যান সি আ বক্স, একটা বক্স আছে, এটা কীরকম শেপ? লাইক আ কিউবয়েড। নেক্সট উই হ্যাভ কোন, C-O-N-E, কোন। এটা হচ্ছে কোন, এইভাবে খাতায় ড্র করা হবে। এটা দেখতে পাচ্ছ উল্টো করে রাখা আছে, এটা কি খেয়েছো সবাই? আইসক্রিম কোন। এটাকে সোজা করে এর ভেতরে আইসক্রিম ভরে খাওয়া হয়, তাই না? এটা হচ্ছে কীরকম দেখতে? লাইক আ কোন। নেক্সট উই হ্যাভ স্ফেয়ার, S-P-H-E-R-E, sphere. ঠিক, this is a sphere and এটা হচ্ছে একটা এক্সাম্পল, বল, ফুটবল, বাস্কেটবল, সবই স্ফেয়ার এক্সাম্পল। নেক্সট উই হ্যাভ সিলিন্ডার, এইভাবে খাতায় ড্র করা হয়। একটা সিলিন্ডারে উদাহরণ দেওয়া হয়েছে, এক্সাম্পল গ্যাস সিলিন্ডারটাও দেখবে নিচে পাটটা এখান থেকে এখান পর্যন্ত সিলিন্ডার শেপ। তোমাদের গোল যে পেন্সিল হয় ওটাও কিন্তু সিলিন্ড্রিক্যাল, পেন হয় গোল, সেটাও সিলিন্ড্রিক্যাল, পাইপ, অনেক এক্সাম্পল আছে, রাইট? আচ্ছা, দুটো কোশ্চেন তোমরা কিন্তু লিখে রাখবে, এটা আমি বোঝাবো চ্যাপ্টার, এটা সব বুঝে নেওয়ার পর তোমরা করবে। কোশ্চেন নাম্বার 1, নেম 4 থিংস দ্যাট ক্যান রোল, আর নাম্বার 2, নেম 4 থিংস দ্যাট ক্যান স্লাইড। এদের মানে কি হয় আমরা চ্যাপ্টারে বুঝবো, বুঝে নেওয়ার পর লাস্ট এটা তোমরা করে আমাকে ছবি তুলে পাঠাবে। খাতায় তোমরা এই দুটো কোয়েশ্চেন এবং এই যে সলিড শেপসের নাম আর একটু পেরেন্টসের হেল্পে এই যে যেগুলো ব্ল্যাক আছে এই শেপসগুলো কিন্তু খাতায় ড্র করবে। পেরেন্টসের হেল্প নিয়ে তোমরা যদি না পারো এইগুলো ড্র করতে হবে না, এগুলো বোঝানোর জন্য। আর প্লেন শেপসগুলো কিন্তু তোমরা হেডিং দিয়ে, দুটোই হেডিং দিয়ে নাম আর ছবিগুলো বানাবে, আর স্পেলিংগুলো মুখস্থ করবে, আর দুটোরই স্পেলিংগুলো রিডিং করে আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাবে।
ঠিক আছে, চলো এবার বইয়ে দেখে নিই। তাহলে এখানে একটা গল্প হচ্ছে দ্য আরব অ্যান্ড হিজ ক্যামেল। আরব বলা হয়, সৌদি আরব বলে একটা দেশ আছে, সেখানকার লোকগুলোকে বলা হয় আরব। আমাদের এরকম, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া হচ্ছে কান্ট্রি, ইন্ডিয়া লোকগুলোকে কি বলা হয়, ইন্ডিয়ান। সেরকমই আরব দেশে লোকগুলোকে বলা হয় আরব। তাহলে একটা আরব ছিল আর তার ক্যামেল ছিল। ইট ওয়াজ এ কোল্ড উইন্টার ডে, প্রচুর ঠান্ডার দিন ছিল। দ্য আরব ওয়াজ ট্রাভেলিং অন দ্য ক্যামেলস ব্যাক। যেখানে যেখানে ছবি আছে তার নামটা বলতে হবে, তাই তো। তা আরবটা উটের পিছনে পিঠে বসে বসে যাচ্ছিল। অ্যাট নাইট দ্য আরব পিস্ট হিজ টেন্ট। রাতেবেলায় আরবটা পিস্ট মানে লাগানো, সে তার টেন্টটা বার করে লাগিয়ে নিল। অ্যান্ড ওয়েন্ট ইনসাইড ইট, এবং তার ভেতরে ঢুকে গেল। কার ভেতরে? ইনসাইড দ্য টেন্ট। ইনসাইড মানে ভিতরে। দ্য ক্যামেল ওয়াজ আউটসাইড। ক্যামেলটা বাইরে ছিল। ক্যামেলটা বলল, খুব ঠান্ডা করছে ভাই, বাইরে খুব ঠান্ডা, ভেতরে তো আরবটা ঠান্ডা হাওয়া লাগছে না, আরাম করে বসে আছে। তা ক্যামেলটা বলছে, মে আই পুট মাই নেক ইনসাইড, ইট ইজ টু কোল্ড আউটসাইড। আমি কি আমার মাথাটা বা ঘাটটা ভেতরে ঢোকাতে পারি? বাইরে খুবই ঠান্ডা আছে। আরব সাইড, ওকে ইউ মে পুট ইউর নেক ইনসাইড। বললো ঠিক আছে, আপনি রাখুন। যে আবার ক্যামেলটা বলল, মে আই পুট মাই ফ্রন্ট লেগস ইনসাইড, ইট ইজ টু কোল্ড আউটসাইড। বলছে আমি কি সামনে দু পা, ফ্রন্ট লেগস মানে ফ্রন্ট মানে সামনে, সামনে দুটো পা ভিতরে ঢোকাতে পারি? বাইরে খুব ঠান্ডা। আরব বলল, ওকে ইউ মে পুট ইউর ফ্রন্ট লেগস ইনসাইড। আবার ক্যামেলটা বলছে, ক্যান আই কাম ইনসাইড, ইট ইজ টু কোল্ড আউটসাইড। বলছে আমি কি ভিতরে আসতে পারি? বাইরে খুব ঠান্ডা। আরব কি বলছে, ও নো দ্য টেন্ট ইজ টু স্মল ফর বোথ অফ আস। আরব বলছে না না, টেন্টটা খুবই ছোট, আমাদের দুজন জন্য খুবই ছোট, আমরা দুজন অ্যাডজাস্ট হতে পারবো না। এবার ক্যামেলটা বলছে, সো আই এম কামিং ইনসাইড অ্যান্ড ইউ গো আউটসাইড। সেই জন্য এবার আমি ভিতরে আসবো, তুমি বাইরে যাও। দিয়ে আরবটা ওকে, ক্যামেলটা বার করে দিল আরবটাকে, আর নিজে ভেতরে ঢুকে গেল। ঠিক। আচ্ছা, বিগার স্মলার। বিগার মিনস বড়, স্মলার মিনস ছোট, তাই তো। টিক দ্য বিগার, এগুলো খুবই ইজি, জানি তোমরা আরামসে করতে পারবে, সেজন্য এটা তোমরা বইয়ে করে নিও। আমরা এগিয়ে চললাম। বিগেস্ট স্মলেস্ট। দেখো বিগার আর স্মলার যখন থাকবে, দুটো থাকবে ছবি, দুটোর মধ্যে বড় কোনটা বা দুটোর মধ্যে ছোট কোনটা, ঠিক আছে। এটা হচ্ছে বিগার বা স্মলার। আর বিগেস্ট অ্যান্ড স্মলেস্ট মানে, বিগেস্ট মানে দুটো থেকে বেশি, দুটো থেকে বেশির মধ্যে সব থেকে বড়। বিগেস্ট মানে সব থেকে বড়, আর স্মলেস্ট মানে সব থেকে ছোট। তো এটা কনফিউশন হবে না। বিগার মানে বড় দুজন মধ্যে, আর স্মলার মানে দুজন মধ্যে ছোট। আর বিগেস্ট মানে যে কটা ছবি দেওয়া থাকবে তাদের মধ্যে সব থেকে বড়, আর স্মলেস্ট মানে যে কটা ছবি দেওয়া থাকবে তাদের মধ্যে সব থেকে ছোট। তাহলে এখানে বলেছে টিক দ্য স্মলেস্ট ট্রি। তা স্মলেস্ট ট্রি কোনটা? এই যে এইটা, তাই না, এটা হচ্ছে স্মলেস্ট ট্রি, ঠিক। আর এটাতে যদি জিজ্ঞেস করি টিক দ্য বিগেস্ট ট্রি, তাহলে কিন্তু এই মাঝখানে ট্রিটা হবে। ঠিক আছে, বুঝেছো? ভালো করে শুনে বুঝে নেবে, এগুলো সব বইয়ে তোমরা করে নেবে পেন্সিল দিয়ে। আচ্ছা, টপ বটম। টপ মানে সব থেকে উপরে, একদম একদম উপরে। এখানে দেখতে পাচ্ছি আমরা, দ্য বার্ড ইজ সিটিং অ্যাট দ্য টপ অফ দ্য ট্রি। গাছের একদম টপ মানে উপরে বসে আছে। দিস বয়, এই বয়টাও কিন্তু ইজ সিটিং অ্যাট দ্য টপ অফ দ্য স্লাইড। আর বটম মানে একদম নিচের দিকে। অ্যাট দ্য বটম অফ দ্য ট্রি দের ইজ আ ক্যাট। স্লাইডে বটমে কে কে আছে? দিস বয়, আর এই একটা বয়ও কিন্তু আছে। টিক দ্য পট অন দ্য টপ। কোন পটটা টপে আছে? এই যে সব থেকে উপরে টপটা এটা আছে। আর যদি বটম বলি, বটমে কোনটা আছে? এই বিগেস্ট পটটা। টিক দ্য অ্যানিমাল অ্যাট দ্য বটম অফ দ্য স্টেয়ার্স। বটম মানে নিচে কে আছে? এই যে ছোট পাপিটা আছে, ঠিক। নিয়ারার ফার্দার। নিয়ারার মানে সব থেকে কাছে বা দুজন মধ্যে যেটা কাছে আছে, আর ফার্দার মানে দুজন মধ্যে যে দূরে আছে। আর টিক দ্য বার্ড নিয়ারার টু হোম।
কাছে কি আছে, বাড়ির কাছে কোন বার্ডটা আছে, দিস পিঙ্ক বার্ড, পিঙ্ক বার্ড ইজ নিয়ারার, ঠিক। অ্যান্ড টেক দ্য ক্যাট ফার্দার ফ্রম দ্য ট্রি, সব থেকে ফার্দার মানে সব থেকে দূরে কে আছে ক্যাটটা, এই যে নিয়ার দ্য রক, পাথরের কাছে, এটা সব থেকে দূরে আছে। আর নিয়ারেস্ট অ্যান্ড ফার্দেস্ট মানে এটা অনেক জনের মধ্যে হবে, দুজন থেকে বেশি, সব থেকে কাছে যে আছে ওটা হচ্ছে নিয়ারেস্ট, ফার্দেস্ট মানে সব থেকে দূরে। টিক দ্য পাপি ফার্দেস্ট ফ্রম দ্য ট্রি, কোন পাপিটা সব থেকে দূরে আছে, লাস্টে, এই যে অ্যাশ কালারের পাপিটা লাস্টে। হ্যাঁ, টেক দ্য ট্রি নিয়ারেস্ট টু দ্য বার্ড, কোন ট্রিটা সব থেকে কাছে আছে, এই লাস্ট ট্রিটা, এই গাছটা সব থেকে কাছে আছে। অন, আন্ডার, অ্যাবাভ, বিলো, অন মানে ওপরে, এবং কোনো জিনিসের সঙ্গে কিন্তু সেটা টাচ হয়ে থাকবে অন যখন হবে, আন্ডার মানে নিচে বা তলায়, অ্যাবাভ মানে ওপরে কিন্তু কারোর সঙ্গে টাচ হয়ে থাকবে না, আর বিলো মানে কোনো জিনিসে নিচে, ঠিক আছে, জাস্ট একটু নিচে, সেটাও কিন্তু একদম জাস্ট একটু একটু নিচে থাকবে, ঠিক আছে। এবার এখানে ছবিটা দেখো, দ্য ক্যাট ইজ অন দ্য টেবল, ঠিক আছে। হ্যাঁ, দিস বয় সিটিং বিলো দ্য ফ্যান, এটাকে আমরা আন্ডার দ্য ফ্যানও কিন্তু বলতে পারি, দ্য বয় সিটিং আন্ডার দ্য ফ্যান, ফ্যানের নিচে বসে আছে। দ্য র্যাট ইজ আন্ডার দ্য টেবল, তাই তো। নাও এখানে একটা পিকচার আছে, রাইট, there is a picture, discuss near, far, top, bottom। তো এখানে যদি বলি who is sitting at the top of the bullock cart, a boy। who is near the well, কে আছে, a woman, তাই না। who are at the bottom of the tree, নিচে কে আছে, bottom, woman, তাই না, bottom of the tree, গাছের নিচে কটা woman আছে, তাই তো। এটা জাস্ট ডিসকাস করার জন্য। নাও এখানে আমরা দেখতে পাচ্ছি শেপস, তাই না, ফুটবল, অরেঞ্জ, টমেটো, বেলুন, এগুলো কি শেপ, হোয়াট আর দিস, দিস আর স্ফেয়ার, ঠিক, স্ফেয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছ দিস বয়, এই বয়টা কিন্তু কিউব বা কিউবয়েড যে শেপগুলো আছে সেই শেপগুলো এই বক্সের মধ্যে রাখছে। আর দিস গার্ল ইজ কিপিং রাউন্ড বা স্ফেরিক্যাল শেপ, যেগুলো স্ফেয়ার, গোল গোল, সেগুলো রাখছে। তোমরা দাগ টেনে টেনে ম্যাচিং করবে। এখানেও কার সঙ্গে কোনটা ম্যাচিং হচ্ছে তোমরা ম্যাচিং করবে। টমেটোর সঙ্গে কোনটা হবে, বেলুন, তাই না, টমেটোর সঙ্গে বেলুন হবে। আচ্ছা, তো এই যে শেপসগুলো দেখতে পাচ্ছ ওখানে তোমাদেরকে বুঝিয়েছিলাম আমি, ওই শেপসগুলো এখানে রয়েছে। এখানে তোমরা কার সঙ্গে কোনটা ম্যাচ হচ্ছে পেন্সিল দিয়ে ম্যাচিং করবে। এবার চলে আসছি রোলিং, স্লাইডিং। রোলিং মাঝে গোল গোল গড়িয়ে গড়িয়ে পড়া, যেমন দেখতে পাচ্ছ বলটা স্লাইড থেকে কিন্তু গড়িয়ে গড়িয়ে আসছে, দ্যাট ইজ কল রোলিং। আর স্লাইডিং মানে ফিসলে আসা, স্লাইড মানে ফিসলে আসা, স্লিপ করে আসা, ঠিক। নাও টিক দ্য অবজেক্টস দ্যাট উইল রোল, কোনটা কোনটা রোল করবে, গড়িয়ে গড়িয়ে যাবে। পেন্সিলটা যদি তোমরা লম্বা কোণা থেকে সাইড করে রেখে যদি ছেড়ে দাও গড়িয়ে গড়িয়ে কিন্তু আসবে, বলটাও আসবে, অনিয়নটাও কিন্তু আসবে, গড়িয়ে গড়িয়ে আসবে, শুধু বাটারটা হবে না, ঠিক। টিক দ্য অবজেক্টস দ্যাট উইল স্লাইড, যেটা ফিসলে যাবে, ঠিক আছে। স্লাইড তোমার কিন্তু বলতে গেলে এখানে কুকুম্বারটা আর এই সুটকেসটা, এই দুটো স্লাইড করবে, ঠিক। তাহলে আমি হোমওয়ার্ক দিয়েছি এটা, নেম ফর অবজেক্টস দ্যাট উইল স্লাইড আর নেম ফর অবজেক্ট দ্যাট উইল রোল। ওটা বুঝতে পেরেছো? ওটা তোমরা অনেকগুলো জিনিস আছে, তোমরা চারটে চারটে করে নাম লিখবে, ঠিক আছে। আচ্ছা, ম্যাচ দ্য শেপস অফ সেম সাইজেস। সেম মানে একই যেটা সাইজ হবে, কিন্তু বিগ হলে বিগ, স্মল হলে স্মল, মিডিয়াম হলে মিডিয়াম। দেখতে পাচ্ছ দুটো কিন্তু একই সাইজ, শুধু এটা ঘোরানো আছে, ঠিক আছে। এরকম করে যেটা শেপ সেম সেম সেটাকে তোমরা ম্যাচিং করবে।
এখানেও তাই, ম্যাচ দ্য সেম শেপস, একই যেটা শেপস, খুবই ইজি। এটা সার্কেল, সার্কেল নিচে আছে, এটা রেক্ট্যাঙ্গেল সঙ্গে রেক্ট্যাঙ্গেল ম্যাচিং হয়েছে, ঠিক। কালার দ্য স্মলেস্ট শেপ, স্মলেস্ট মানে সব থেকে ছোট, কালার করা আছে দেখছো, এবার নিচেগুলো তোমরা করবে, ঠিক আছে, যেটা সব থেকে ছোট, ছোট নয় সব থেকে, স্মলেস্ট মানে সব থেকে ছোট। জয়েন দ্য সিমিলার শেপস, একরকম যেগুলো শেপস দেখতেই পাচ্ছ এগুলো খুবই ইজি, সেম সেম সেটাকে জয়েন করবে। কালার ট্রায়াঙ্গেলটাকে গ্রিন করবে, সার্কেল রেড করবে, আর রেক্ট্যাঙ্গেলগুলো ব্লু করবে, ঠিক আছে, এগুলো বইয়ে করে নিও তোমরা। মেক সিমিলার ফিগার্স ইউজিং দ্য শেপ কিট গিভেন অ্যাট দ্য ব্যাক অফ দ্য বুক। এটা তোমরা দেখবে বইয়ের পিছনে কিছু দেওয়া আছে বলছে, যতটা পারবে এটা তোমরা করবে, ঠিক আছে। এরপরে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2টা তোমরা কিন্তু নিজে নিজে করবে সব। চ্যাপ্টার 2টা খুবই ইজি, আমি কিছুই বলবো না। যদি কিছু কারো প্রবলেম হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।